অনেকেই জানেন পায়ের আঙুলে হাঁটুতে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা কিডনিতে পাথরের সমস্যা আছে। এর পিছনে অন্যতম বড় কারণ হতে পারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। আমি জামবির শেখ, একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, সামান্য একজন স্বাস্থ্যকর্মী। আমার চ্যানেলে হেলথ সম্পর্কে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের ভিডিওতে আমি জানাবো ইউরিক অ্যাসিড কি, এটি কেন বেড়ে যায় এবং রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে কি কি ধরনের ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা চলুন শুরু করি। প্রথমে জানবো ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরে একটি বর্জ্য পদার্থ। আমরা যখন প্রোটিনজাত খাবার খাই, মাছ, মাংস, ডাল ইত্যাদি, তখন সেই খাবারগুলো থেকে পিউরিন নামক উপাদান হজম হয়। ফলে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সাধারণ অবস্থায় কিডনি ইউরিক অ্যাসিডকে ছেঁকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যখন ইউরিক অ্যাসিড অতিরিক্ত হয় অথবা কিডনি ঠিকমতো ফিল্টার করতে পারে না, তখন সেটি রক্তে জমা হতে থাকে। কি কি কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায়? 1 নম্বরে খাবারের অনিয়ম। বেশি পরিমাণ প্রোটিনজাত খাবার, লাল মাংস, মাছ, অতিরিক্ত অ্যালকোহল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। 2 নম্বরে কম পরিমাণ জল পান করা। সারাদিনে কম পরিমাণ জল পান করলে কিডনি যে ইউরিক অ্যাসিডকে ঠিক মতো ফিল্টার করতে পারে না, সেক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। 3 নম্বরে অতিরিক্ত ওজন বেশি হলে দেহে মেটাবলিজম ভারসাম্য নষ্ট হয় এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। 4 নম্বরে কিডনি সমস্যা থাকলে, কোনো কারণে যদি কিডনি সমস্যা থাকে, সেক্ষেত্রে রক্ত থেকে ইউরিক অ্যাসিডকে ফিল্টার করতে পারে না কিডনি এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। 5 নম্বর কারণ পারিবারিক কারণ। যদি কোনো কারণে পরিবারের কোনো ব্যক্তির গাউট বা ইউরিক অ্যাসিড জনিত কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে ওই পরিবারের অন্যান্য ফ্যামিলিদের ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বেড়ে যায়। যদি এই রক্তে ইউরিক অ্যাসিড জমে যায়, তখন এটি ক্রিস্টাল আকারে জয়েন্টে হতে থাকে এবং শরীরে অন্যান্য রোগও তৈরি করে, যেমন গাউট, পায়ের আঙুল, হাঁটুতে, গোড়ালিতে ফুলে যায় এবং ব্যথা অনুভূত হয়। 2 নম্বরে কিডনিতে পাথর। ইউরিক অ্যাসিড রক্তে বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। জয়েন্টের স্থায়ী ক্ষত। সময় মতো চিকিৎসা না করলে জয়েন্ট বিকৃতি হয়ে যেতে পারে। 4 নম্বরে কিডনি ফাংশন কমে যায়। যদি দীর্ঘদিন সময় ধরে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেক্ষেত্রে কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তা অনেকেই লক্ষণ থেকে অবহেলা করেন, যা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই যদি আপনি জয়েন্টের ব্যথা, ফুলে যাওয়া বা কিডনিতে পাথরের সমস্যায় অনুভব করেন, সচেতন হন, দেরি না করে ইউরিক অ্যাসিড পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিন। যদি ভিডিওটি উপকারে মনে হয় তাহলে একটি লাইক দেন, শেয়ার করুন, আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।